বিগত সময়ে এখানে ইসলামী শিক্ষার কি করুণ পরিণতি, কি করুণ হাল হয়েছে বা কি করুণ হাল করে দেওয়া হয়েছে। ইসলাম শিক্ষা এই নামটা পর্যন্ত পরিবর্তন করে নৈতিক শিক্ষা করা হয়েছে। তার মানে ইসলাম আলাদা, নৈতিকতা আলাদা। তারপরে এসএসসি পর্যন্ত ইসলাম শিক্ষা ছিল, কিন্তু সেটার পরীক্ষা হবে না। তা আমরা জানি আমাদের স্টুডেন্টরা পড়াশোনা পরীক্ষা কেন্দ্রিকই ফোকাস থাকে। তো পরীক্ষা যখন হবে না, তার মানে ওই পড়াটার প্রতি গুরুত্ব নাই। এরপর ইন্টারমিডিয়েটে এটাকে ঐচ্ছিক করে দেওয়া হয়েছে। তো এই যে করা হয়েছে, এর পরিণতি তো আমরা দেখি। ইসলাম শিক্ষাকে যে গুরুত্বহীন করার যে পরিণতি, একটা নৈতিকতাহীন প্রজন্ম আমরা গড়ে তুলেছি। সুতরাং আজকে সর্বস্তরে যে ইসলাম শিক্ষার প্রস্তাবনা আসছে, আমার কথা হলো একজন সায়েন্স পড়বেন, মেডিকেল সায়েন্স পড়বেন, খুবই ভালো কথা। তো কোরআনুল কারিমের সহস্রাধিক আয়াত আছে যেটা মেডিকেল সায়েন্সের সাথে রিলেটেড, বিজ্ঞানের সাথে রিলেটেড যেগুলো। তা আমরা আজকে যে কথাটা আগেও আসছে যে আমরা ডাক্তার তৈরি করেছি, কিন্তু আমরা মানবিক নৈতিক ডাক্তার তৈরি করতে পারি নাই। আমরা উদ্যোক্তা তৈরি করেছি, কিন্তু বিজনেস স্টাডিজ ইন ইসলাম বা বিজনেস এথিক্স ইন ইসলাম, ইসলামের যে নৈতিকতার জায়গা আছে সেটা আমরা শেখাতে পারি নাই। তো এই কারণে আমাদের যেটি হয়েছে, আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজকে আমরা নানান রকম অপরাধের মধ্যে জড়িয়ে পড়েছি। সুতরাং আমার মনে হয় যে এই যে 24-এর যে বিপ্লব, ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে শিক্ষা ব্যবস্থার মূল হবে ইসলাম। একজন ডাক্তার হবেন, একজন ইঞ্জিনিয়ার হবেন, কিন্তু তিনি সাথে সাথে ইসলামকেও শিখবেন। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আজকে দেখুন আমরা মুসলমান, অনেকেই মুসলিম বাই বর্ন, মুসলিম বাই আন্ডারস্ট্যান্ডিং না, বাই প্র্যাকটিসিং না। আমরা প্র্যাকটিসিং মুসলিম না, আমরা শুধু আমাদের বাবা মা মুসলমান, সেই ঘরে জন্ম হয়েছি মুসলমান। আমাদের অনেকেই নামাজ রোজার সাধারণ নিয়মকানুনগুলো পর্যন্ত জানি না। তো এই মৌলিক জ্ঞানটা যদি আমরা আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের পরের প্রজন্মকে না দিতে পারি, এবং সাথে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ করা দরকার, শুধু ইসলামিক স্টাডিজে না, আমি মনে করি সেটা হচ্ছে সিরাত, আল্লাহ রসুলের জীবন চর্চা। আল্লাহ রসুলের সিরাত আপনি যেই বিষয়ই পড়েন না কেন, আপনি কেমিস্ট্রি পড়েন, আপনি ফিজিক্স পড়েন, সেখানে যেমন আমরা বাংলা ইংরেজি এগুলোকে ফান্ডামেন্টাল কোর্স হিসাবে পড়াই বিশ্ববিদ্যালয়ে, সেই বাংলা ইংরেজির সাথে সিরাত এবং ইসলামিক স্টাডিজ আপনি যাই পড়েন না কেন, সাথে এটা পড়তে হবে, এটাকে বাধ্যতামূলক করতে হবে। কারণ আল্লাহ রসুলের জীবন আমরা যত বেশি চর্চা করব, তত বেশি আমরা নৈতিক হব, তত বেশি আমরা মানবিক হব, তত বেশি আমরা দেশপ্রেমিক হব। সুতরাং আমরা সবাই মিলে আমাদের যে প্রচেষ্টা, এটা যদি আমরা অব্যাহত রাখি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এবং বাইতুল শরফ ইসলামী গবেষণা কেন্দ্র এবং বাইতুল শরফকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এইরকম একটি যুগোপযোগী সেমিনারের আয়োজন করবার জন্য।